আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি হলো এটা হচ্ছে বনগাঁওর মধ্যে নাকি? এই জায়গার নামটা কোথায় কি ভাই? এটা হচ্ছে আপনার আধখানা বলে। আধগানা। চমৎকার একটা লাউয়ের বাগান। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট লাউ। উনি অনেকগুলো উঠাইছে। তো ভাই আপনার পরিচয় বলে একটু বলবেন যে আপনি কত শতক জমিতে লাউ লাগাইছেন, প্রতিদিন কত টাকা লাউ বিক্রি করেন, কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে। লাউ তো আসলে দৈনিক বেচা কিনা ভালোই হয়। আপনার 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমি, কত শতক বিঘা আপনাদের এখানে? 33 শতক। এটা তো হরিপুর থানার মধ্যে। হ্যাঁ, 33 শতক বিঘি। 33 শতক বিঘা। তা আপনার লাউ এখন মানে জোয়ার কম আর কি, এর আগে ভালোই লাউ উঠছে। আচ্ছা। আপাতত কম আর কি। এখন 13 ক্যারেট হইলো আজকে। 13 ক্যারেট হচ্ছে, যে এরকম ক্যারেটের 12 পিচে আপনার 1 ক্যারেট হয়। 12 পিসে 1 ক্যারেট হয়, আজকে 13 ক্যারেট উঠেছেন। আচ্ছা, আপনার এই বর্তমান সময়ে লাউ গাছগুলো বয়স কতদিন হচ্ছে? বয়স বেশি হয় নাই, আপনার মাস দেড়েক। মাস দেড়েক বয়স হচ্ছে। এই 2 দেড় মাসের মতো আর কি। 1.5 মাসে আপনার কত টাকা লাউ বিক্রি করছেন এ পর্যন্ত? ধরেন লাখখানিক। লাখখানিক টাকার লাউ। আপনার তো কিছুদিন থেকে শুরু হয়েছে আর কি, মাল তো আগে তো হয় নাই, আগে তো অল্প 1 ক্যারেট 2 ক্যারেট, প্রথমে জোয়ারে আপনার 1 ক্যারেট 2 ক্যারেট, তারপর আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা। আবার জোয়ার শেষ, এখন ফের আবার হবে, আবহাওয়া ভালো হলে ফের হয়তো হবে। লাউ চাষে লাভ কেমন হচ্ছে আপনার? লাভ হয়, ভালোই হয়। আপনার বিঘেতে আপনার 1 লাখ 1.5 লাখ করে আসে। আপনার অন্য অন্য ফসলে তো আপনার 1.5 লাখ টাকা আসে না। আসে না, খরচ সব খরচ বাদ দিয়ে 1.5 লাখ টাকা লাভ থাকে হয় আর কি, বিঘাতে হ্যাঁ। লাউয়ে, যদি লাউয়ের দাম ভালো থাকে। দাম ভালো থাকলে এবার হয়। দাম কেমন পাচ্ছেন? দাম তো মোটামুটি ভালোই ছিল, এখন একটু বাজার আর কি কম। আচ্ছা, আগে আপনি বাজার ভালো আমাকে ছিল। ছোট্ট করে একটু সময় দিবেন। সেটা ধরেন যে এই যে এটা একটা লাউ গাছ, হ্যাঁ, এটা একটা লাউ গাছ। আপনি যখন গাছটা যখন আপনি তৈরি করছেন, তখন চারা লাগানোর আগে কি কি সার দিছেন? গাছ বড় হওয়ার পরে এখন বর্তমান সময় আপনি গাছে কি কি দিচ্ছেন যদি জানান, তাহলে উপকার কি হবে? এখন আপনার খালি এখন পানি, মানে মাঝে মধ্যে পানি আর পটাশ। পানি আর পটাশ দিচ্ছেন গাছের গোড়ায়? ড্যাপ ড্যাপ। পানি আর হচ্ছে ড্যাপ দিচ্ছেন গাছের গোড়াতে। আচ্ছা। আর যখন আপনি মাটি প্রস্তুত করেন লাউ গাছ লাগানোর জন্য, তখন কি কি দিতে হয়েছে আপনাকে? তখন আমার ইউরিয়া, ড্যাপ, টিএসপি মানে মিশাল করে দেওয়ার পরে আপনার বেড বেড করে মাটি দিই আমরা গাছের গোড়ায়, মানে গাছের গোড়াতে দিনে একটু দূরে বা দিই আর কি। একটা গাছের জন্য ধরেন যে একটা গোড়াতেই বলি, কতটুকু দূরে দিচ্ছেন একটু একটু যদি বলেন। একটা দূরে আর কি। হ্যাঁ, 1.5 হাত দূরে আর কি। এই যে এটা হলো গাছ, গোড়ায় দেওয়া যাবে না। যখন মাটি তৈরি করতেছেন আপনি, তখন 1.5 হাত দূরে 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 আপনি সার দিলেন। আচ্ছা, সুন্দর। এরপরে আপনার যখন গাছ বড় হলো, কোনো রোগ বালাই হয় লাউ গাছের? হয়তো আপনার গাছ মরে যায়, আপনার এই যে আপনার ভাইরাস হচ্ছে, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কতগুলো। এমনি আপনার গোড়া ঠিক থাকছে, ওপর থেকে আপনার পাতা মরে যাচ্ছে। গোড়া ঠিক থাকতেছে, পাতা মরে যাচ্ছে। আচ্ছা, ধর যে গোড়া ঠিক থাকলেও পাতা মারা যাচ্ছে, তখন কি কি দিচ্ছেন? তখন আপনার গাছ মরে গেলে কিছু আর মানে আপনার হয় না, বাঁচে না, ওটা বাদ। ওটা বাঁচে না, ওইটা না, বাদ, ওটা নতুন বাদ করে আবার আয়োজন করতে হয়। যেটা নষ্ট হয়ে গেছে ওটা আপনার হয় না, তো ওটা বাদ হয়ে যায়। আপনি কি এইবার প্রথম লাউ লাগাইছেন, এর আগেও লাগাইছিলেন? এবার প্রথম আমরা তো আপনার করি, লাউ লাগাই, তবে এবার আর কি এখানে প্রথম। এর আগে লাগাইছি। ও, এবার প্রথম মানে বড় পরিসরে এবারই প্রথম লাগাইছেন আপনি? তারপর আরো আছে আপনার ইয়াতে লাগা আছে, আম গাছে। ও, আম গাছে আরো 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 লাউ লাগাইছেন? ওটা বড় ভূমি, আপনার 10-12 বিঘে। ওটাও কি আপনার লাগানো? না, আমাদের লয় আর কি, আমাদের ইয়ার প্রতিবেশীর আছে, পার্টি লোক। ওদের লাগানো। সমস্যাটা কেন হচ্ছে, যে এই সমস্যাটা আচ্ছা, কি সমস্যা এটা? পানির কারণে, মানে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি বেশি পাইছে, এই কারণে সমস্যাটা। ফুলে বৃষ্টি হয়েছে, এই যে যেমন ধরেন যে এটা তো আর হবে না, কইটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা বাদ, এটা হবে না। এটা হবে না। এটা পানির কারণে, পানিটা বেশি পাইছে। আপনার লাউয়ে তো পানি থামে না, তো লাউ চিচিঙ্গাতে আপনার পানি কম লাগে। পানি বেশি হলেই আপনার থামতে পারে না। গড়ার পানিটা বেশি না উপরে মেঘে আপনার বৃষ্টি? মেঘের পানি তো আপনার, বৃষ্টির পানি তো যা আছে আছে, মানে আপনার অতিরিক্ত পানি হলে গাছে সইতে পারবে না, আপনার গাছের গোড়াতে থামতে পারবে না। গাছের গোড়ায় পানি জমলে মারা যাবে গাছ। হ্যাঁ, গাছ সমস্যা। ওকে। আর আপনার তো গতবার তো আপনার হচ্ছিল, ভালো ভালো জমিতে আপনার গাছ মনে হয় যেরকম মানুষ যেরকম স্টক করে না, এরকম হঠাৎ এই আজকে দেখা যাচ্ছে ভালো, সকালে দেখতেছেন ভালো, দুপুর হইতে নাই গাছ ঝিমড়ে যাচ্ছে, তারপর দিন এই স্টক করে কেন ভাই? এখন কেমনে বলবো, এখন স্টক কেন করছে, ওটা তো গতবার খুব হচ্ছিল, এবারও হচ্ছে, 2-8টা মরছে। আর মরে গেলে আর বাঁচার বুদ্ধি নাই, এবার মরলেই গাছ যদি মরে যায় বাঁচার কোনো না, বুদ্ধি নেই। কোনো নাই আর।
ওই স্ট্রোকের সমস্যাটা যদি সমাধান হয় তাহলে তো আপনাদের জন্য উপকার হতো নাকি? তা তো অবশ্যই যদি সমাধান হয়তো তাহলে তো বিশেষ করে কিছু লোকের উপকার না। এটা মূলত সমাধান হচ্ছে, এটা সমাধান হচ্ছে কি, এটা মাটিতে আপনার যখন বিষাক্ত জীবাণুর পরিমাণটা বেড়ে যায়, যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যেমন আমরা কি করি, ওই যে হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক আসলে কি আপনার ওই যে রক্ত সঞ্চালনটা না হওয়ার কারণে, ঠিক আছে, ওটা স্ট্রোক করে আর তাৎক্ষণিক কিন্তু আমরা চিকিৎসার জন্য দৌড়াই। এরকম সেম একটা এই আপনার সবজি জাতীয় ফসলগুলো যেগুলা মাটি থেকে আপনার 2 থেকে 3 ইঞ্চি উপরে মাটির যে শেকড়ের সাহায্যে যে খাদ্যটা খায়, ওইখানে একটা ব্লকেজ তৈরি হয়ে যায়। যখন মানুষের ব্লক তৈরি হয় তখন এটা সার্জারি করে আপনার বাইপাস রিং তৈরি লাগার পর মানুষ মানে কার্যক্ষমতা বাড়ে, কিন্তু এটা তো আপনার সার্জারি করার চান্স নাই, না চান্স আছে। তখন ওই গাছটা মানে উপরে যখন খাইতে পারে না তখনই কিন্তু গাছটা ঝিমড়ে যাচ্ছে। এটার জন্য মানে অনেক কোম্পানি এখন আপনার ওই যে ট্রাইকোডার্মা বের করছে, এই জৈব বালাইনাশক, ঠিক আছে, জৈব বালাইনাশক। এটা আপনি মাটি তৈরির সময় যে বললেন যে মাটিটা তৈরি করার সময় আমরা এটা দিই, আপনার এটা সব থেকে বেস্ট হয় যখন শেষ চাষটা দিবেন, শেষ চাষ দিয়ে যখন লাগাবেন তখনই আপনি শোধন করে দিতে পারবেন। আপনার এটা বালা যদি দূর করার মতো যদি আপনার হয়, ওষুধ যদি তৈরি হয় নাকি, তাহলে তো মানুষের লেগে ভালোই হয়। জি জি, আচ্ছা, আপনার অলরেডি তৈরি হয়ে গেছে। এখন মানুষ হয়ে গেছে, ঝাঙ্গের উপরে উঠে গেছে, গাছটা যদি মরে যায় তাহলে কম সমস্যা। ওই গ্যাপটা তো পূরণ হওয়ার মতো না এখন, না হবে না, আর ওই গ্যাপটাকে পূরণ হয় না, সমস্যা নাই। এখন এই যে জৈব বালাইনাশক অনেক কোম্পানির, ঠিক আছে, আপনার তৈরি হয়েছে, এটা ব্যবহার করলেই আপনার মোটামুটি মানে আমাদেরই কোম্পানি যেটা আমরা ব্যবহার করছিলাম আপনার ইয়াতে করলে আপনার আপনার আমগার ওইদিকে। ভাই আপনারা ছবি টবি তুলে নিয়ে যান, মানে গাড়ি লোড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, আপনাকে